রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে, তারপরও জনগণের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স, সেই রেসপন্সের মাধ্যমে গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। সেখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, এবং এই নতুন সবকিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি, এক্সাম্পল সেট করেছি কিভাবে সকাল ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয়, কিভাবে আমার যারা প্রতিপক্ষ তাকে সম্মান করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সকল মানুষ এবং সকল প্রাণীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিদ্যমান করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এক্সাম্পল সেট করেছি। আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওই ধরনের এক্সাম্পল হবে যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে, প্রতিপক্ষ যারা থাকবে, যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা কেউ শত্রু হবে না, যে জিতবে এবং যে বিজিত হবে সবাই নিরাপদ থাকবে, এবং যারা জয়ী হবে তারা বিজিতদের নিরাপত্তা এনশিওর করবে। কিন্তু আমরা অবাক হয়েছি, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয়, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাক্তার যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাইদের উত্তরসূরি রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন, এবং ফিট লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে, তার তো দায়িত্ব ছিল তাদের নেতা কর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। স্টিল হামলা চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একই শিক্ষার্থীদের কাছে আছে, যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। আমরা আশা করবো বিএনপির জায়গা থেকে এবং যারা সরকার দল হচ্ছে, এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, আর এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়া তন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়া তন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আশা করবো তারেক রহমান সেই জায়গায় তিনি তার নেতা কর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন।